ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা অ্যাগেন মার্কেট ট্রেডিং করব এভরি ক্যান্ডেল, প্রফেশনাল ট্রেডারদের মতো। এভরি ক্যান্ডেল কেন আসছে, কোন লজিক আছে, সবগুলো প্রপার ডিটেলসে বোঝার ট্রাই করবো ডিপভাবে, ঠিক আছে? আর এক্সপ্লেন করবো যেরকমভাবে প্রফেশনাল ট্রেড করে, যেগুলো আপনাদের সাথে লোকেরা শেয়ার করে না, মূলত হাইড করে রাখি, ওইগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। তো ফার্স্ট অফ অল, আমি যেহেতু মার্কেট ট্রেডিং করবো, ব্যাক টেস্টিং, তো আগে আমি একটা র্যান্ডম রাউন্ড নাম্বার জেনারেট করে নিই, ঠিক আছে? এখান থেকে একটা র্যান্ডম মানে র্যান্ডম নাম্বার আমি জেনারেট করে নিই, যাতে আমি ওইখান থেকে চালু করতে পারি, ঠিক আছে? তো এখানে আমার সামনে মানে আমি 1 থেকে 9-এর ভিতর যে কোনো আমারটা রাউন্ড নাম্বার আসতে পারে, এখানে আমি জেনারেট দিব না, মানে আসতে পারে যে কোনোটা নাম্বার আসতে পারে। তো আমি স্ক্রল করে ওইখানে যাবো, ওইখান থেকে আমি মার্কেট ট্রেডিং করা শুরু করবো, ঠিক আছে? তো এখানে আমি জেনারেটে ক্লিক করে দিলাম, এখানে আসছে কত 4। তো এখানে আমি মার্কেটে গেলাম, দেন এখানে আমি কি করবো, 4 বারকে শুরু করবো, ঠিক আছে? 1, 2, 3, 4। ওকে, তো 4 বার কাছে এইখানে আসছে, ঠিক আছে? এইখানে তো আমি মার্কেট রিডিং এইখান থেকে চালু করবো। ভিডিওটা প্রায় 20 মিনিট হইতে পারে, আপনারা জাস্ট দেখবেন। এটা কিন্তু র্যান্ডম, এটা আমি কিন্তু নিজে থেকে পিক করে নাই, র্যান্ডম। এখানে আপনি জেনারেট দিবেন না, যে কোনটা র্যান্ডম র্যান্ডম আসবে। 3 আসছে, এই যে এখন 5 আসছে, মানে র্যান্ডম যে কোনো একটা আসতে পারে। এখান থেকে আমার 4 আসছে, তো 4 আমার এখানে এসে এন্ড হয়েছে। তো আমি এখান থেকে মার্কেট ট্রেডিং করা চালু করবো, ঠিক আছে? আগে একটু এখানে একটু স্ট্রাকচার বুঝে নিই, দেন আমি ই করি, মার্কেটের স্ট্রাকচার বুঝি, দেন আমি রিডিং করি, ঠিক আছে? তো মার্কেট এখানে কী ছিল, এটা মার্কেট হায়ার হাই তৈরি করেছিল, এটাকে এখানে শিফটিং, এখানে শিফটিং, এখানে শিফটিং, এইখানে শিফটিং, এরপর এইখানটা হায়ার উপরে হাই লাগাইছে। দেন সব থেকে লোয়েস্ট পয়েন্ট আমাদের এটা, এটা আমাদের হাই লো। ওকে, তো এখানে আমি হাই লো লাইন ড্রয়িং করে দিই। মার্কেট এখন একটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? এটা আমাদের হয়েছে গেল হাই লো। ওকে, পারফেক্ট। দেন এটা তো বুঝতে পারলাম, এটা আমাদের হাই লো। দেন আমি এখান যেহেতু আসলে এখান থেকে রিডিং করবো না, হ্যাঁ। তো এখানে আমাদের কি হয়েছে দেখেন, বায়াসের মোমেন্টাম ছিল, ঠিক আছে? বায়াসের মোমেন্টাম ছিল না, স্লাসের 2টা ক্যান্ডেল আসছে, স্লাসের 2টা ক্যান্ডেলকে রিটেস বানায় এখানে আমাদের কী করছে, বাররা কন্টিনিউশন দিছে। দ্যাট মিনস আমরা এই ক্যান্ডেলে কী করবো, এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে একটা কন্টিনিউশন ট্রেড প্লেস করবো, কারণ বায়াসের মোমেন্টাম ছিল। তারপরে স্লাসের 2টা ক্যান্ডেলকে রিটেস বানায় বাররা কন্টিনিউশন দিছে। তো এর জন্য আমরা কী করবো, এই ক্যান্ডেলে কন্টিনিউশন করবো, এই হায়ার উপরে হাই লাগানোর জন্য, নাকি এই ক্যান্ডেলে কন্টিনিউশন করবো হায়ার উপরে হাই লাগানোর জন্য। তো যখন আমরা এই ক্যান্ডেলে কন্টিনিউশন করলাম, তো কী দেখলাম, এই ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল, এটা কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে? তারপর কি দেখলাম, এই ক্যান্ডেল টাক্স ছিল, এই ক্যান্ডেল টাক্স কী ছিল, যে আপনার এই হায়ার উপরে হাই লাগানো টাক্স ছিল এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা হায়ার উপরে হাই লাগাইতে পারে নাই, প্রথম নম্বর কথা হয়েছে ওয়ার টাস্ক কমপ্লিট করতে পারে নাই। সেকেন্ড নাম্বার কথা হয়েছে ওই একটা উইক ক্যান্ডেল, যে ক্যান্ডেল কন্টিনিউশন দিচ্ছে ওই থেকে ওই পরে ক্যান্ডেল উইক। তো আমাদের রুলস হয়েছে, যদি এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিচ্ছে না, যা কন্টিনিউ করবে এই ক্যান্ডেল থেকে এটা স্ট্রং হওয়ার কথা। যদি স্ট্রং না উইক হয়ে থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কী করি, রিভার্স করি। সো এর জন্য আমাদের কী করবো, এই ক্যান্ডেল একটা ডাউনের দিকে শিওর শর্ট পুট অপশন ট্রেড প্লেস করবো। কারণ কারণ এখানে এই ক্যান্ডেলটা বা টাস্ক কমপ্লিট করতে পারে না, এই হায়ার উপরে হাই লাগাতে পারে নাই। আর সেকেন্ড নাম্বার কথা হচ্ছে, এটা আমাদের কন্টিনিউশন দিচ্ছে, এটা কন্টিনিউ করছে, তো কন্টিনিউ ক্যান্ডেল কন্টিনিউশন ক্যান্ডেল থেকে উইক। তো আমাদের রুলস হচ্ছে এরপরে ক্যান্ডেল কী হবে, রিভার্স হয়ে যাবে। তো এর জন্য ক্যান্ডেল কী হয়েছে, রেড হয়ে গেছে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেল আমাদের প্রফিট। দেন যখনই এই ক্যান্ডেল মানে রেড হয়ে গেছে, তখন এখানে আমাদের মার্কেটে কী হয়ে গেছে, একটা এম চার্ট প্যাটার্ন, এম চার্ট প্যাটার্ন, এটা হলো এম প্যাটার্নের নেকলাইন, ঠিক আছে? যখন এখান থেকে আমাদের কী হয়েছে, মানে আপনার এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল আসছে, তখন আমাদের এম হয়ে গেছে, তখন আমাদের কী হয়েছে, মার্কেটে বাররা হায়ার উপরে হাই লাগাতে ফেল হয়ে গেছে, স্লাররা কন্টিনিউশন দিচ্ছে। দেন আমাদের এখানে মার্কেটে এম প্যাটার্ন চালু হয়ে গেছে। তো মার্কেট যেহেতু এম প্যাটার্ন হয়েছে, আর এখানে বাররা এত পরিমাণ উইক যে বাররা নিজেদের উইকের ভিতর ক্লোজিং করে দিছে। দেন স্লাররা কী অবস্থা, স্লার আসলে স্ট্রং, স্লার স্ট্রং আছে না, স্লার স্ট্রং আছে কিন্তু অ্যাঙ্গেলফিং টাইপের করে ফেলাইছে, ঠিক আছে? স্লার স্ট্রং আছে, এটার পুরোপুরি ওপেনটাকে গিলা ফেলাইছে। সো এর জন্য আমাদের কী হবে, এই ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস হবে, কারণ মার্কেট হচ্ছে এম প্যাটার্ন, দেন বায়ার্সের উইকনেসের পরে সেলাররা এখানে স্ট্রং আসছে। সো এর জন্য আমাদের কী হবে, এই ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস হবে। তো আমরা এখন এই ক্যান্ডেলে পুট অপশন ট্রেড করলাম, আর এখন মার্কেট কোথায় যেতেছে, এই এম প্যাটার্ন নেকলাইনটাকে অ্যাপ্রোচ করার জন্য। মার্কেট কোথায় যেতেছে, এম প্যাটার্ন নেকলাইনটাকে অ্যাপ্রোচ করার জন্য। মার্কেটের এখন এইটা আমি এখানে লাইন ড্রয়িং করে দিই, এই যে। তো মার্কেট এখন কী করতেছে, এই এম প্যাটার্ন নেকলাইনটাকে অ্যাপ্রোচ করার জন্য যেতেছে, যেহেতু মার্কেট এম হইতেছে নাকি, তো এখন কোথায় আসবে, এই এম প্যাটার্ন নেকলাইন পর্যন্ত আসবে নাকি মার্কেট। তো যেহেতু আমাদের এই ক্যানেলটা কন্টিনিউশন দিচ্ছিল, কন্টিনিউশন, তো এই ক্যানেলটা কন্টিনিউ করছে না,
হ্যাঁ কন্টিনিউ করছে, এটা কি স্ট্রং কন্টিনিউ করছে, যেহেতু এটা কন্টিনিউশন দিয়েছে এটা থেকে এটা স্ট্রং ক্যান্ডেল না, তো আমাদের রুলস হচ্ছে কি যে ক্যান্ডেলটা কন্টিনিউশন দেয় এরপরে ক্যান্ডেল যদি ওটা থেকে স্ট্রং হয় তো আমরা নেক্সট ক্যান্ডেল কি করতে পারি, কন্টিনিউশন করতে পারি। তো আমরা এই ক্যান্ডেল কি করলাম, কন্টিনিউশন করলাম। আর যেহেতু এখানে মার্কেট টার্গেট এখনো পেন্ডিং আছে, মার্কেট টার্গেটে এখন কি আছে, গ্যাপ ফাঁকা আছে নাকি, এখানে গ্যাপ ফাঁকা আছে না দেখেন, এম্পায়ার নেকলাইনে গ্যাপ ফাঁকা আছে। তো আমরা এই ক্যান্ডেলের জন্য কি করবো, একটা পুট অপশনের জন্য রিপ্লেস করবো। তো এটা আমরা যখনই পুট অপশনের জন্য রিপ্লেস করলাম তখন আমরা কি দেখলাম, এই ক্যান্ডেলটা এই এম প্যাটার্নের নেকলাইনটাকে ব্রেকআউট করে দিছে। তো যখন আমাদের এম প্যাটার্নের নেকলাইনটা ব্রেকআউট করে তখন আমাদের রুলস হয়েছে কি, আমাদের রুলস হয়েছে পরের ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট করার জন্য আসতে পারে এম প্যাটার্ন নেকলাইনটাকে। তো এর জন্য কিন্তু দেখেন এই পরের ক্যান্ডেলটা কিন্তু এম প্যাটার্নের নেকলাইনটাকে রিট্রেস করার জন্য আসছে। এখন আমরা এখানে বাইসাইড ট্রেড লাগাতে গেলে এইখানে যদি কল অপশন ট্রেড করছি তখন আমাদের কি লাগবে, এই ক্যান্ডেলের এই রেড ক্যান্ডেল রিয়েকশন রিভার্সাল লাগবে। হয়তো এই যে দেখেন এখানে কত রাউন্ড নাম্বার 25, এই ক্যান্ডেলটা এই 25 রাউন্ডের সাথে ফাইট করছে হয়তো বা, ঠিক আছে, এরকম এরকম ফাইট করছে ফাইট করা 25-এর উপরে ক্লোজিং করছে। তো এখানে আমাদের রুলস কি বলতেছে, ফার্স্ট রুলস যেহেতু এম্পার্টার নেকলাইনটা ব্রেকআউট করছে এখন বায়াররা এম্পার্টার নেকলাইনটাকে রিটেস্ট করার জন্য আসবে, কারণ আমাদের রুলস হচ্ছে যখন নেকলাইন ব্রেক করা তখন আমরা রিটেস্ট করানোর জন্য এম্পার্টার নেকলাইন রিটেস্ট করানোর জন্য রিপ্লেস করি। সেকেন্ড, এখানে আমাদের ক্যান্ডেল রিয়াকশন 25 সাথে ফাইট করা এটার উপরে ক্লোজিং করছে, সো এখানে আমরা কি করবো, কল অপশন ট্রেড লাগাবো। তো এখানে আমাদের রুলস বলতেছে আপের দিকে যাবে, প্লাস আমাদের ক্যান্ডেল রিয়াকশন বলতেছে আপের দিকে যাবে, এর জন্য আমাদের কি ট্রেড একটা আপের দিকে শিওর শর্ট ট্রেড। তো এটা আমরা আপের দিকে ট্রেড নিলাম। দেন যখন এটা আমরা আপের দিকে ট্রেড প্লেস করলাম তখন আমরা কি দেখলাম, এই ক্যান্ডেলটা এই এম প্যাটার্নের নেকলাইনের ভিতর ঢুকে গেছে, এই ক্যান্ডেলটা ভিতরে ঢুকে গেছে না যখন আমরা আপের দিকে ট্রেড করলাম। তো এর জন্য কি এখন আমরা এখান থেকে আপের দিকে থিঙ্কিং করবো না, কারণ এখন বায়ার্সের এক থেকে দুটো ক্যান্ডেল, ঠিক আছে কথা আবার বলি, বায়ার্সের এক থেকে দুটো ক্যান্ডেল শুধুমাত্র রিট্রেসমেন্ট হবে, কারণ এম হইয়া মার্কেট এখন এখন কি করতেছে, এই যে হাইলোটা আছে এই যে হাইলো এটা হবে, এই হাইলো অ্যাপ্রোচ করার জন্য আসতে আসে, কারণ এটা আমাদের হাইরা ছিল না, এখানে এটাকে শিফটিং করা হয়েছে, এখানে শিফটিং করা হয়েছে, এখানে শিফটিং, এখানে শিফটিং, এখানে ব্রেক হয়েছে, সব থেকে লো স্পিন করে এটা। তো এটা আমাদের কি হাইলো, তো মার্কেট যেহেতু এম হইতেছে তো এখন কি করতেছে, হাইলোটাকে অ্যাপ্রোচ করার জন্য আইতেছে, ঠিক আছে। তো যখনই এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়েছে তখন আমাদের কি আমরা কি জানি, যেহেতু এম্পারান হয়েছে তো এখন বায়ার্সের এক থেকে দুটো ক্যান্ডেল শুধুমাত্র রিট্রেসমেন্টই হবে। তো এখন আমরা এই ক্যান্ডেলের রিয়েকশন দেখবো, ঠিক আছে। তো এই ক্যান্ডেলের রিয়েকশন হয়তো বা এখানে যে একটা উইক লেভেল দেখতেছেন না, এই যে উইক লেভেল, এই উইক লেভেলের জন্য দেখেন এরকম ভাবে এরকম একটা হালদের মতো, ঠিক আছে। তো এই উইক লেভেলের জন্য হয়তো বা ফাইট করছে দেখে তো এখান থেকে কি হয় কি হয়েছে, স্লাসের ক্যান্ডেল আসছে নাকি। তো আমরা যদি এই ক্যান্ডেল ফাইট যদি দেখি এখানেই করতেছে, দেন এরপর এটা নিচে ক্লোজিং করছে, তো আমরা কি জানি বায়ার্সের এক থেকে দুটো ক্যান্ডেল কীভাবে রিট্রেসমেন্ট হবে, তো ওইটা বলে আমরা কি করবো, এখানে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো, ঠিক আছে। তো আমরা এখানেও পুট অপশনের জন্য ট্রেড প্লেস করলাম। তো যখন এখানে পুট অপশনের জন্য ট্রেড প্লেস করলাম তখন এখান থেকে কার আসলো, সেলার আসলো। আর যখন এখান থেকে সেলার আসলো তখনই কি হলো, বায়ার রিট্রেসমেন্ট হয়ে গেল, কারণ সেলার্সের মোমেন্টাম আছে, দেন বায়ার্স একটা ক্যান্ডেলকে রিট্রেস বেলা, সেলার আমাদের কন্টিনিউশন দিছে। আর এখন মার্কেটের রেট কোন পর্যন্ত, মার্কেট এখন হাই লো অ্যাপ্রোচ করার জন্য যেতেছে, ঠিক আছে। আর এখন যেহেতু এটা কন্টিনিউশন দিছে তাই পরের ক্যান্ডেলটা কী করবে, এম প্যাটার্ন নেকলাইনটাকে ব্রেকআউট করে দিবে, কারণ এই ক্যান্ডেলটা বাই দ্য রিট্রেস বলে এটা কন্টিনিউশন দিছে, দ্যাট মিনস এই ক্যান্ডেলটা কি এই এম প্যাটার্ন নেকলাইনটাকে ব্রেকআউট করে দিবে, ঠিক আছে। তো যেহেতু এটা আমাদের এই প্রিভিয়াস বাই দ্য রিট্রেস বেলা এটা আমাদের কন্টিনিউশন দিচ্ছে, কারণ যখন এই ক্যান্ডেলটা সেলারদের আসে পড়ছে তখন রুলস হয়ে যাবে কি, বাই স্লাসের মুভমেন্টাম আছে বাই একটা অ্যাঙ্গেল রিট্রেস বেলার কন্টিনিউশন দিচ্ছে, এটা আমরা কি করবো, কন্টিনিউশন করবো। তো এটা আমরা কন্টিনিউশন করলাম, ঠিক আছে। এখানে কিন্তু ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ক্যান্ডেল আমি এডিট করতেছি, প্রত্যেকটা ক্যান্ডেল সুন্দরভাবে বোঝানোর ট্রাই করতেছি, ঠিক আছে। তো এই যে আমরা কি করলাম, এখানে পুট অপশনের জন্য রিপ্লেস করলাম, তো এটা আমাদের কি হলো, প্রফিট হয়ে গেল। দেন যেহেতু এটা আমাদের টু টাইম এম্পায়ার নেকলাইনটাকে টু টাইম ব্রেকআউট করছে, এই যে ফার্স্ট এই যে একবার কা, আর এই যে হলো সেকেন্ড টাইম। তো এর জন্য আমরা কি করবো, নেক্সট ক্যান্ডেল পুট অপশনের জন্য রিপ্লেস করবো, দেখেন গ্রিন হয়ে গেছে না, আমরা এখানেও এই ক্যান্ডেল পুট অপশনের জন্য রিপ্লেস করবো, এই ক্যান্ডেল কি করবো, একটা পুট অপশনের জন্যই ট্রেড প্লেস করবো, কারণ মার্কেট এখন হাইলো পর্যন্ত এম হইয়া নেকলাইন রিটেস্ট করা টু টাইম ব্রেকআউট করা কন্টিনিউশন দিতেছে। তো এর জন্য আমরা এই ক্যান্ডেল পুট অপশনে যাম, তো এই ক্যান্ডেল গ্রিন ক্যান হলো সেটা আমরা দেখতেছি, ঠিক আছে। এটা আমাদের লস ক্যান হলো, এটা পুট অপশন না যে গ্রিন ক্যান হলো সেটা আমরা এখন অ্যানালাইজ করে দেখি। ওকে,
সো এই ক্যান্ডেল লস এর জন্য হইতে পারে, কারণ লেফট সাইডে দেখেন এই যে লেভেল, ঠিক আছে। এই যে আমি আপনাদের কিন্তু লেফট, ও এটা আমার পেস্ট স্টুডেন্ট, যারা আমার পেস্ট স্টুডেন্ট আছেন তাদের কিন্তু আমি শিখাইছি লেফট সাইড লেভেলগুলা, ঠিক আছে। তো এই যে কিন্তু লেফট সাইডে একটা আপনার কি গ্রিনের গ্রিনের উইক লেভেল, এটা কিন্তু সাপোর্ট লেভেল নাকি, সাপোর্ট লেভেল। সো এই ক্যান্ডেলটাকে দেখেন এক্স্যাক্ট, এখানে কোনো গ্যাপ ফাঁকা না, যদি গ্যাপ ফাঁকা থাকতো তখন আমরা বলতাম এই সাপোর্ট ব্রেক করার জন্য আমরা ডাউন দিকে ট্রেড করতাম। তো যেহেতু এই ক্যান্ডেলটা এখানে কোনো গ্যাপ ফাঁকা নাই, ডিরেক্ট এই লেভেলের এক পিপ উপরে ক্লোজিং করা, তো এখানে আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। এই ক্যান্ডেলটা আমরা কি করলাম, ওয়েট করতে হবে, কারণ লেভেলে ক্লোজিং করা, লেভেল থেকে আর আসতে পারে, বাইরে আসতে পারে। যদি এই ক্যান্ডেল লেভেলের নিচে ক্লোজিং করে তখন আমরা পুট অপশনে সাথ দিতাম। আর যেহেতু এই ক্যান্ডেলটা মানে এই গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা ডিরেক্ট এই লেভেলে ক্লোজিং করা, এর জন্য আমরা কি করবো, হ্যাঁ, এই ক্যান্ডেলে পুট অপশনের জন্য ট্রেড প্লেস না করে এই ক্যান্ডেলটা আমরা ওয়েট করবো, ঠিক আছে। তো যখন আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করলাম তখন আমরা কি দেখলাম, এখান থেকে আসছে কারা, এখান থেকে আসছে বায়াররা। তো এখন বায়ার রাস্তা থেকে আমরা বায়ার্সের দিকে ট্রেড লাগাবো, ভুলেও না, কারণ মার্কেট এখন টার্গেট নিচের দিকে। আর এখন বায়াররা কি আপনার কোনো কারণ ছাড়া আসছে, বায়ার একটা কারণের জন্য আসছে। এখানে যদি বায়ার যদি কোনো কারণ ছাড়া আসতো না, তখন আমরা বলতাম বায়ার্সের একটা স্ট্রংনেস। কিন্তু বায়ার যদি কারণ আসছে, কারণটা কি, এই যে এই উইক লেভেলের জন্য বায়ার আসছে, এই কারণে আমরা কিন্তু বাইরে এখানে আসতে পারতো না। যদি বাইরে একটা কারণে আসছে, তো এখন আমরা কি করতে পারবো, বাইরেকে রিট্রেসমেন্টই বানাতে পারবো। কারণ ছাড়া আসলে আমরা বলতাম বাইরের স্ট্রংনেস। তো যখন এখান থেকে বাইরে ক্যান্ডেল আসলো তখন আমরা কি দেখবো, বাইরের সাইড ক্যান্ডেলে রিয়াকশন দেখবো রিভার্সাল, কারণ ভাই মার্কেটের উপর থেকে এম হইতেছে, এম হয়ে আপনার কি করছে, হাই লো অ্যাপ্রোচ করার জন্য আসতেছে একটা রিয়াকশন। সো এটার রিয়াকশন হয়তো আপনার কন্টিনিউশন হইতে পারে, হয়তো বা এখানে 35 35 যে রাউন্ড মধ্যে দেখতেছে, ঠিক আছে, এই 35 তো হয়তো ফাইট করতে পারে, ফাইট করা এটা উইন করতে পারে। তো এর জন্য এই ক্যান্ডেল আমরা কল অপশন ট্রেড লাগাইতে পারবো না, কারণ আমাদের প্রথম রুলস কি, প্রথম লজিক মার্কেট টার্গেট হায়ার লো পর্যন্ত। দেন সেকেন্ড রুলস কি, এটা একটা ক্লোজ মারবো, যে ক্যান্ডেলটা ক্লোজ মারবো সাইকোলজি কি রিভার্সাল। তো এখানে দুটো জিনিস আমাদের বলতেছি কি, এটা একটা রেড ক্যান্ডেল হবে, আর শুধুমাত্র রিয়েকশন বলতেছে আপের দিকে যাবে, দ্যাট মিনস আমাদের এই ক্যান্ডেল কি করতে হবে, এই ক্যান্ডেলটা ওয়েট করতে হবে। তো আমরা কি করলাম, এই ক্যান্ডেলটা ধরেন ওয়েট করলাম, ঠিক আছে, এই ক্যান্ডেলটা ওয়েট করলাম। আর এখানে চাইলে আপনি পুট অপশন ট্রেড লাগাইতে পারেন, ঠিক আছে, এখানে ওয়েট না করে পুট অপশন ট্রেড লাগাইতে পারেন, কারণ দেখেন এখানে আপনি কিন্তু ডিরেক্ট লেভেলে ক্লোজিং করা, আর আমরা কি জানি মার্কেট টার্গেট এখন নিচের দিকে, তো চলে আপনি এখানে পুট অপশনের লো অ্যামাউন্টের রিস্ক নিতে পারেন, ঠিক আছে, যেহেতু টার্গেট নিচের দিকে, রুলস বলতেছে নিচের দিকে। তো এখানে চাইলে আপনি লো অ্যামাউন্টের পুট অপশন ট্রেড নিতে পারেন। তো যখন এখান থেকে আমরা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করলাম, তখন আমাদের কি হলো, প্রিভিয়াস প্রিভিয়াসের বার্স এখানে রিটেস্ট হয়ে গেছে, স্লার কন্টিনিউ দিতেছে। আর এখানে কি হয়েছে আমাদের দেখেন, মর্নিং স্টার ইভিনিং স্টার, এটা হচ্ছে গেল ইভিনিং স্টার রিট্রেসমেন্ট, এটা আমাদের ইভিনিং স্টার কন্টিনিউশন দিয়েছে। আর এটা কি লেভেলের নিচে ক্লোজিং করছে, দ্যাট মিনস এটা আমাদের একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস হবে, কারণ ইভিনিং স্টার হচ্ছে স্লাসের একটা ক্যান্ডেলকে ইভিনিং স্টার রিট্রেসমেন্ট বানায়া সেলার আমাদের কন্টিনিউশন দিয়েছে, সেলারদের টাস্ক কমপ্লিট করছে কীভাবে, কি লেভেল নিচে ক্লোজিং করা। সো আমরা কি করবো, এই ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো, বাট এটা পুট অপশন যখন ট্রেড প্লেস করলাম, লস কেন হলো সেটা দেখি, ঠিক আছে, লসের রিজনটা কি, কারণ এখানে আমাদের পুট অপশনের জন্য ট্রেড নিতে হবে, ঠিক আছে, ওকে। তো এই যে দেখেন লসের রিজনটা কি, আমরা কি জানি, আমরা জানি প্রিভিয়াস বায়াররা কেন আসছিল। এটা একটু ডিপলি কথাটা বোঝার ট্রাই করবেন, এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে, যদি অ্যাডভান্স ভাবে আপনার কাছে নলেজ নাই, এটা বলতেছেন নলেজ আছে বাট একটা নলেজ নাই। প্রিভিয়াস বায়াররা কেন আসছিল, আমরা সবাই জানি এই লেভেলটার কারণে আসছিল। এখন এখানে স্লোদের টাস্ক কি ছিল, যেহেতু যে লেভেলের কারণে বায়াররা আছে ওই লেভেলটাকে ব্রেকআউট করে দেওয়ার টাস্ক ছিল, বাট সেলারে কি ব্রেকআউট করতে পারছে, সেলার দেখেন এক্স্যাক্ট এই লেভেলে ক্লোজিং করা, এক্সাক্ট এই লেভেলে ক্লোজিং করা না। তো এখানে কি আমরা পুট অপশন যেতে পারবো, কারণ আমরা কি জানি, আমরা জানি হয়েছে গিয়া এই ক্যান্ডেলটা বার রাসেল এই লেভেলের কারণে, এখন স্লাদের টাস্ক হয়েছে এই লেভেলটাকে ব্রেকআউট করে দেওয়া, তখন আমরা এখানে কন্ট্রিবিউশন করতে পারবো, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমাদের এই ক্যান্ডেলে কিন্তু এই যে এই ক্যান্ডেলটা কোনো প্রকারের পুট অপশনের জন্য এটা হবে না, এই ক্যান্ডেলটা আমরা কি করবো, অ্যাভয়েড করবো, কারণ আমাদের টাস্ক ওরা কমপ্লিট করতে পারে নাই। এর জন্য কিন্তু আমরা এখানে কি করবো, অ্যাভয়েড করবো, ঠিক আছে। তো আমরা এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করলাম, এটা অ্যাভয়েড করার পরে কি দেখলাম আমরা,
এই ক্যান্ডেলের ক্লোজিং দেখেন, এই যে এই ক্যান্ডেলের ক্লোজিং একজ্যাক্ট লোয়ার লোতে, ঠিক আছে। আপনি যদি দেখেন এরকম, এটা মাইনারের কথা বলতেছি, মেজর না। মেজর তো আমাদের একটা আপ ট্রেন্ড এম হয়ে মার্কেট হালুক্স আসছে মেজর, এটা মেজর মাইনার সব আপনার বোঝা লাগবে, ইন্টারনাল এক্সটার্নাল এগুলো মেজর। এই যে এ পর্যন্ত পড়তে গেছে, দেন এখানে একটা ব্রেকআউট করছে, এই পয়েন্টটাকে আমাদের লোয়ার লো নাকি। তো এখান থেকে আমাদের কি হয়েছে, বাইরে আছে, বাইরে কেন আছে, ওই লেভেল থেকে কেন আসছে আমরা জানি, বাইরের এটা স্ট্রংনেস না, এটা বাইরে লেভেল কেন আসছে। তো এই ক্যান্ডেলটা কি ডিরেক্ট এই লোয়ার ভিতরে কিন্তু ঢুকতে পারে না, এই লেভেলে ক্লোজিং করা। তো এখান থেকে এই ক্যান্ডেল যদি এটা রিয়েল ব্রেকআউট করে, এই লেভেলটা রিয়েল ব্রেকআউট করে, এখানে কিন্তু 2 টাইম ব্রেকআউট করছে দেখেন, যে একবার কা এই যে লোয়ার আছে, এই যে একবার কা ব্রেকআউট করছে, এই যে 2বার কা ব্রেকআউট করছে, 2 টাইম ব্রেকআউট করছে এই লোয়ারটার। তো এখন এখান থেকে যদি বার আমাদের কন্ট্রিবিউশন দেয়, বাইরের একটা টাস্ক ছিল, কি টাস্ক ছিল, যে এই লোয়ালের উপরে ক্লোজিং করে এরকম ভাবে যদি করতে পারতো, তখন আমরা কি বলতাম, হ্যাঁ মার্কেট এখানে ডাব্লিউ হইতেছে, এইভাবে 4 ক্যান্ডেলের ডাব্লিউ হইতেছে, তখন আমরা বলে এখানে কল অপশন জন্য ট্রেড লাগাইতে পারতাম এই ক্যান্ডেলে। বাট ওইকো টাস্ক কমপ্লিট করতে পারছে, এই লোয়ালের উপরে ক্লোজিং করতে পারছে, যেটা আপনার সেলার কিন্তু 2 টাইম ব্রেকআউট করছে দেখেন, লোয়ালের একবার কা ব্রেকআউট, 2বার কা ব্রেকআউট। তো বাইরের টাস্ক এর উপরে ক্লোজিং করা পারে নাই। তো এর জন্য আমাদের কি হবে, এই ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস হবে, ঠিক আছে। এই ক্যান্ডেল আমরা কি করলাম, এই ক্যান্ডেলে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করলাম। তো যখন এই ক্যান্ডেল পুট অপশন ট্রেড প্লেস করলাম, তখন আমাদের কি হলো, তখন তো আমাদের টার্গেট এখন এখান থেকে ফাঁকা আছে, ঠিক আছে। আর এই ক্যান্ডেলটাকে এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারছে, এই উইক লেভেলটাকে, এই যে দেখেন এই উইক লেভেলটাকে, লেফট সাইড উইক লেভেলটা, এটাকে ব্রেকআউট করে দিছে। তো ভাই এটা একটা 100% শিওর শর্ট ট্রেড, এরকম ডাউট নেই, এটা আমি 1000%, আমি বলতেছি কেন 1000%, এটা 1000% কেন, এখানে আমি হলে ভাই ক্লিক করে দিতাম, খালি ক্লিক দিতাম, ঠিক আছে, ডাউন ডিরেকশনের জন্য। এখন আমি লজিকটা ক্লিয়ার করি। যখন এখান থেকে আপনার স্লাররা আসছে, তখনই প্রিভিয়াস প্রিভিয়াস বায়াররা রিটেস্ট হয়ে গেছে। তো বায়ারদের রিটেস্ট মানে স্লাররা আমাদের কন্টিনিউশন দিয়েছে হাইলার জন্য। প্রথম নাম্বার লজিক হয়েছে কি, টার্গেট নিচের দিকে, প্রথম লজিক। সেকেন্ড লজিক কি, বায়ার রিটেস্ট হয়ে গেছে, স্লাররা আমাদেরকে কন্টিনিউশন দিয়েছে, দ্বিতীয় নম্বর লজিক এটা। 3 নম্বর লজিক কি, এখানে আছে এনগালফিং, এনগালফিং এর পরে বায়ারদের রিটেস্ট মানে এনগালফিং এ স্লাররা কন্টিনিউশন দিয়েছে, আর স্লাররা স্লারদের টাস্ক কমপ্লিট করছে, কারণ এই এনগালফিং এর কিলবের নিচে ক্লোজিং করছে, রেটটা দেখেন 3 নম্বর এটা। আর 4 নম্বর লজিক কি, 3 নম্বর হচ্ছে কি আপনার এই যে এনগালফিং বায়ারদের জন্য কন্টিনিউশন দিচ্ছে, সিম্পল, এই জন্য কন্টিনিউ করলাম। আর 4 নম্বর লজিক হয়েছে কি, যেই কারণে বায়ার রাস্তা ছিল, বায়ারের যে এই লেভেলের কারণে আসছিল না, 2বার কি এই লেভেলের কারণে আসছে না, এই যে লেভেলটার। তো সেলারে কি লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। তো এর জন্য কি এটা আমাদের কি হয়, 100% শিওর শট ট্রেড হয়, 100%, এখন কোনো ডাউটই নেই, 100%। কারণ বাররা যে কারণে আসছিল, সেলাররা ওই কারণটা ব্রেকআউট করে দিছে, এই লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। এখানে এনগালফিং এটা রিট্রেসমেন্টের কন্ডিশন দিচ্ছে, কিল লেভেলের নিচে সেলাররা ক্লোজিং করছে, তাছাড়া বাইরের লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। তো এটা পুরোপুরি 100% শিওর শট ট্রেড, ঠিক আছে। তো এটা আমরা কি করলাম, একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করলাম। দেন আমাদের টার্গেট এখনো গ্যাপ ফাঁকা আছে, এখানে দেখেন হাই লো কিন্তু এখনো ফাঁকা আছে। তো এখন আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন দেখবো, ঠিক আছে, এই ক্যান্ডেলের রিয়াকশন। তো এই ক্যান্ডেলের রিয়াকশন হয়তো বা 95 জন্য হয়েছে, ঠিক আছে, এখানে 95 জন্য, হয়তো বা 95 জন্য হয়েছে, 95 জন্য লাস্টে 95 ক্লোজিং করা। তো 95 ক্লোজিং করলে আসবে কারা, দেখেন 95 ফাইট হইতো, তাহলে 95 থেকে আসতে করা, 95 থেকে আসবে বায়ারা। আর যদি ফাইট না হয় 95-তে, এটা আরেকবার রিয়াকশন, 95-তে মানে এখানে যেতে চায়, আর যদি 95-তে এখানে ক্লোজিং করে, তখন এখান থেকে আমরা কি করবো, পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো। তো এখানে আমরা কি করলাম, যেটা রিয়াকশন কন্টিনিউশন, এর জন্য আমরা এখানেও পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো। তো এখানে আমরা কি করলাম, একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করলাম। দেন এখন যদি আপনারা জিনিস দেখেন, আগে এখান থেকে আসছিল সেলার, আর এখান থেকে আসছিল বায়ার, এই ক্যান্ডেলে এখান থেকে আসছে সেলার, আর এখান থেকে আসছে বায়ার। তো সেলারদের পজিশন কিন্তু আস্তে আস্তে নিচের দিকে শিফটিং হইতেছে, ঠিক আছে, দেখেন মানে সেলার আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, আর বায়ারদের সাপোর্ট আস্তে আস্তে আর নিচের দিকে শিফটিং করতেছে। সাপোর্ট নিচের দিকে কেন পাঠাতেছে, যাতে সেলাররা কন্টিনিউ করতে পারে, কারণ সেলার তো সাপোর্ট থেকে ভয় পাবে নাকি, ভয় পাইতেছে থেকে গিয়ে সাপোর্টটাকে নিচে শিফটিং করতেছে না, এইখানে আগে ছিল এইখানে, এখন পাঠাতেছে এইখানে, কারণ সাপোর্ট নিচে পেলে কী হবে, সেলাররা কন্টিনিউ করতে পারবে, কোনো ভয় পাবে না সাপোর্ট থেকে। তো এর জন্য আমাদের কী হবে, এই ক্যান্ডেল একটা পুট অপশন হবে, আর এই ক্যান্ডেল হয়তো এই 90-র জন্য ফাইট করতে পারে, ঠিক আছে, এই লেফট সাইডে
হয়তো বা 90 জন্য ফাইট করতে পারে, লাস্ট 90 নিচে ক্লোজিং করা। তো এরকম হলে আমাদের উইক মানে আমাদের উইক শিফটিংও বলতেছে এটা পুট অপশনও যাবে, তাছাড়া আমাদের ওই রিয়াকশন বলতেছে পুট অপশনের জন্য যাবে। তো এই জন্য আমি কী করবো, এইখানে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো। তো এটা আমরা কী করলাম, একটা পুট অপশন ট্রেড প্লেস করলাম। তো যখন এটা রেড হলো তখন কি দেখলাম, তখন এখনও তো গ্যাপ স্টিল ফাঁকা আছে। তো এর জন্য কি আমরা এখানে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো না, এখানেও একটা পুট অপশন ট্রেড প্লেস করবো, বাট এটা পুট অপশনের জন্য হবে না, এটা আপের জন্য হবে। আমি কেন সেটা বলতেছি। তো সাপোজ এটা আমরা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করলাম, এটা ধরো আমাদের লস হয়ে গেছে, এখন লসটা কেন সেটা বলতেছি। এটা কি ক্যান্ডেল আপনার একটা স্পিনিং বটম ক্যান্ডেল যখন লোয়ার ব্রেকআউট হয় তখন আমাদের লসটা কি, এই বায়াসের পজিশনটাকে রিডিউস করার জন্য বায়ার আসে। তো লজিক পেলাম একটা। দেন দেখেন এখানে আগে বায়াররা ছিল আপনার মোটামুটি স্ট্রং, এরপর একটু উইক হয়েছে, তারপর উইক থেকে একদম স্ট্রং হয়ে গেছে। দেখেন এই দুইটা ক্যান্ডেল থেকে এটা অনেক স্ট্রং ক্যান্ডেল হয়ে গেছে। তো এটা কি আমাদের বাজার এক্সস্ট ক্যান্ডেল শো করতেছে না, আপনি যদি এই তিনটে ক্যান্ডেল দেখেন, আগে ছিল স্ট্রং, এরপর উইক, তারপর স্ট্রং। তাহলে কি মানে সরি স্লার্সের এক্সস্ট। তো স্লার যদি এক্সস্ট শো করে তাহলে এখানে কার আসবে, বায়ার আসবে। আর আপনি যদি এই ক্যান্ডেলের ফাইট দেখেন, এখানে রাউন্ড নম্বর কত, 70। এই ক্যান্ডেল হয়তো বা 70-এর সাথে ফাইট করছে, 70-এর সাথে ফাইট করা 70-এর উপরেই। তো ভাই এখানে আমাদের রিয়াকশনে বলতেছে কি, রুলস করে আমি বলি, প্রথম নাম্বার লজিক হয়েছে কি, রিয়াকশন বলতেছে আপের দিকে যাবে, কারণ 70-এর সাথে ফাইট করা 70-এর উপরে ক্লোজিং করছে, তো রিয়াকশন বলতেছে আপের দিকে যাবে। সেকেন্ড, এই তিনটা ক্যান্ডেল মিলে কি বলতেছে, সেলার এক্সস্ট, কারণ সেলার দেখেন উইক থেকে ধরে গেল উইক, তারপর একদম এক্সস্ট স্ট্রং। তো সেলার এক্সস্ট এটা বলতেছে কি আমাদের আপের দিকে যাবে। তো ক্যান্ডেল রিয়াকশন বলতেছে আপের দিকে যাবে, প্লাস এটা বলতেছে আপের দিকে যাবে। 3 নাম্বার রুলস কি আমাদের, এই বাইশটার পজিশনাল ব্রেকআউট হয়েছে, এটা কিন্তু স্পেনিং বটম ক্যান্ডেল, তো এটা কিন্তু অ্যাকচুয়াল পজিশন বলে। যদি পজিশনাল ব্রেকআউট হয়েছে এখন বার টেস্ট করার জন্য আসবে, তো 3 লজিক বলতেছে আমাদের কি আপের দিকে যাবে। তো এর জন্য এটা টার্গেট এগেনস্ট ট্রেড, বাট এটা তাও আপের দিকে কি ট্রেড, একটা আপের দিকে শিওর শর্ট ট্রেড। ঠিক আছে, তা আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। ঠিক আছে, এটা আমরা কল অপশনের জন্য ট্রেড প্লেস করলাম, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। ওকে, দেন এখানে যখন ট্রেড করলাম এটা আমাদের প্রফিট। এটা প্রফিট হওয়ার পর এখানে কি হয়েছে সেটা বলতেছি। হ্যাঁ, ওকে। তো এখানে এই ক্যান্ডেলের রিয়াকশন ঠিক আছে এরকম হইতে পারে যে আপনার এরকম 90 নম্বর আছে না, 90 নম্বর থেকে হয়তো বা ফাইট করতে পারে। ঠিক আছে, ফাইট করে এখানে হয়তো বা উইন করতে পারে। ঠিক আছে, তো 90 নম্বরের সাথে ফাইট করে যদি উইন করে তাহলে কি এখানে আমরা কল অপশনের জন্য যাইতে পারবো, পারবো না। কারণ কি, আমাদের টার্গেট বলতেছে নিচের দিকে হাই লো পর্যন্ত যাবে। তাছাড়া এখানে স্লাসের মুভমেন্টাম আছে, স্লাসের মুভমেন্টামের এগেন্স্ট একটা ক্যান্ডেল কি হবে, রিট্রেসমেন্ট হবে। তো এর জন্য আমরা কি করবো, এই ক্যান্ডেলটা ওয়েট করবো, এই ক্যান্ডেল কি করবো, ওয়েট করবো। কারণ এখানে আমাদের রিয়াকশন, এই ক্যান্ডেলের রিয়াকশন বলতেছে কি কন্টিনিউশন করবে, বাট আমাদের টার্গেট বলতেছে নিচের দিকে যাবে। এটা ক্লোজ মারবুজি আমাদের একটা সাইন অফ রিভার্স করবে। তাছাড়া আমাদের এটা কি মুভমেন্টামের এগেন্স্ট শুধুমাত্র একটা ক্যান্ডেল, সব কিছু বলতেছে ডাউনের দিকে, লাস্ট ক্যান্ডেল রিয়াকশন বলতেছে আপের দিকে। তো এই জন্য আমরা কি করবো, এটা টার্গেটের এগেনস্টেড, এই জন্য আমরা কী করবো, এই ক্যান্ডেলটা আমরা ওয়েট করবো। যখন এটা আমরা ওয়েট করলাম তখন আমরা কি দেখলাম, এটা আমাদেরকে কন্টিনিউশন দিচ্ছে সেলার, মানে সেলারে যাওয়ার জন্য এই লোয়ের নিচে লো লাগানোর জন্য আমাদের কন্টিনিউশন দিচ্ছে। এখন আমাদের রুলসটা খাটবে কি, সেলাসের মোমেন্টাম আছে, বায়াসের একটা ক্যান্ডেলকে রিট্রেস বানাইয়া সেলার আমাদের কন্টিনিউশন দিচ্ছে। যখন এখান থেকে সেলারের ক্যান্ডেল আসছে না তখনই বায়াসের একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হয়ে গেছে, কারণ মোমেন্টামের এগেন্স্ট অল টাইম একটা বা দুটো ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে থাকবে। এখানে সেম, এখানে দেখেন এখানে বার্সের একটা আছে রিট্রেসমেন্ট হয়ে এটা কন্টিনিউ করছে, এখনো বার্সের একটা আছে এটাকে রিট্রেসমেন্ট আসলে কন্টিনিউ এটা কন্টিনিউ করছে। তো আমাদের এখানে ডাউন দিকেটা শিওর শর্ট ট্রেড এর জন্য, কারণ প্রিভিয়াস বাইরদেরকে রিট্রেস বলা স্লার আমাদেরকে কন্টিনিউশন দিচ্ছে। এর জন্য আমরা কি করবো, এই ক্যান্ডেল একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করবো, এই ক্যান্ডেল আমরা পুট অপশন ট্রেড প্লেস করবো। আর এখানে কি হয়েছিল, একটা এনগালফিং প্যাটার্ন হয়েছিল নাকি, এনগালফিং। তো স্লাদের কি টাস্ক ছিল, স্লাদের টাস্ক কি ছিল, এই এনগালফিং এর কি লেভেলটাকে ব্রেকআউট করা। তো স্লারে কি স্লাদের টাস্ক কমপ্লিট করতে পারছে। সো এর জন্য এখানে কী হবে, পুট অপশনটা শিওর্টেড হবে, কারণ সেলাররা অ্যাঙ্গেল ফিঙ্গার নিচে ক্লোজিং করতে পারছে প্যাটার্নের, তার মানে কি এই অ্যাঙ্গেল ফিঙ্গার প্যাটার্নটাকে ফেল করা দিয়েছে। কি করছে, অ্যাঙ্গেল প্যাটার্নটাকে ফেল করা দিয়েছে। ঠিক আছে, ফেল করা দিয়েছে। আর মোমেন্টাম এই একটা ক্রিটেস মানে কন্ট্রিবিউশন দিয়েছে। সো এর জন্য কি হবে, আমাদের একটা শিওর শট পুট অপশনের জন্য ট্রেড প্লেস হবে। তো এটা আমরা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করলাম। আর যখন এখানে আমরা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করলাম, কি দেখলাম, এটা বায়াসের পজিশনের ব্রেকআউট করছে।
এটা বায়াসের পজিশনের ব্রেকআউট করছে না? তো যখন পজিশনের ব্রেকআউট করে তখন আমাদের লুজটা কি একটা ক্যান্ডেল আপের দিকে যেতে পারে। তো এখানে আমাদের একটা আপের দিকে ট্রেড হবে। এখানে আপের দিকে এই মানে এই ক্যান্ডেলে আপের দিকে ট্রেড করার রিজন কয়টা আছে আমি সুন্দরভাবে আপনাদের ক্লিয়ার করে দিই। এটা একটা শিওর ট্রেড, ট্রেন্ডের এগেনস্ট তাও শিওর ট্রেড। প্রথম লজিক, যেহেতু পজিশনের ব্রেকআউট করছে তার মানে এখানকার রিটেস্ট করার জন্য আসবে পজিশনের, এটা আপের দিকে এক লজিক পেলাম। সেকেন্ড লজিক, সেকেন্ড লজিক বলি, এই যে এই ক্যান্ডেলের রিয়াকশন, এই যে কতটা নম্বর 65, হয়তো এটা পঁচিশের জন্য ফাইট করছে, লাস্টে 65-র উপরে ক্লোজিং করছে। তো 65-র উপরে ক্লোজিং করলে আসবে কারা? ক্যান্ডেল রিয়াকশন বলতেছে আপের দিকে, ঠিক আছে। ক্যান্ডেল রিয়াকশন বলতেছে রিভার্সাল রিয়াকশন, এর জন্য রিভার্স করবে। তো ক্যান্ডেল রিয়াকশন বলতেছে কি হবে? এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে। তাছাড়া আমাদের থিওরি বলতেছে কি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে, এর জন্য আমাদের কি এই ক্যান্ডেল একটা আপের দিকে শর্ট শর্ট ট্রেড, ঠিক আছে। কারণ প্রিভিয়াস ক্যান্ডেল রিয়াকশন বলছে আপের দিকে যাবে, তাছাড়া প্রিভিয়াস এই ক্যান্ডেলটা পজিশনে ব্রেকআউট করছে। ওকে, দেন ভাই এই যে এই ট্রেডটা, ঠিক আছে, এইটা এটা একটা 100% শর্টেড কল অপশনের জন্য। যখন এটা গ্রিন হয়েছে না, তখন এটা আমাদের কি হয়ে গেছে? একটা আপের দিকে 100% শর্টেড হয়ে গেছে, কারণ এটা হলো 100% ট্রেড, 100, এটা কোনো ডাউটই নাই, মানে ডাউট নেই। এখানে যেমন এটা 100% ছিল না, সেম টু সেম এটা 100% শর্ট, মানে কোনো ডাউট ছাড়া। এখানে চাইলে মাল্টিপল 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 রেট ইউজ করতে পারতেন, মাল্টিপল। কারণ এই দেখেন বারবার একই জিনিস রিপিট করতেছি, একটু বোঝার ট্রাই করেন। কারণ দেখেন, কারণ এটা কি পজিশন, এটা কি বায়াসের পজিশন, এটা আপের দিকে শিওর শর্ট সেটা বলতেছে, এটা আপের দিকে শিওর শর্টেড। এটার লজিক আমি বলতেছি এটা কেন, কারণ প্রিভিয়াস সেলার আগে এই পজিশনের ব্রেকআউট করছে। হ্যাঁ, ডেফিনেটলি করছে। করার পরে বায়ার রিটেস্ট করার জন্য আসছে না, আর বায়ার এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, পিয়ার্সিং লাইনের প্যাটার্ন। তো পিয়ার্সিং লাইন আমাদের কি ইন্ডিকেট করে? এখানে কি পিয়ার্সিং লাইন তৈরি করছে না, কারণ এডের 50% লেভেলের উপরে ক্লোজিং করছে গ্রিনটা। তো পিয়ার্সিং লাইন আমাদের কি ইন্ডিকেট করে? যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা ফেক ব্রেকআউট করছে, ফেক ব্রেকআউট। এখন ফেক ব্রেকআউট কিসের করছে? এই সুইংয়ের, এই সুইংয়ের ফেক ব্রেকআউট করছে, আর আপনার এই পজিশনের ফেক ব্রেকআউট করছে। কারণ এই গ্রিন ক্যান্ডেলটা যে যে লেভেলের উপরে ক্লোজিং করবে ওই লেভেলের ফেক ব্রেকআউট কাউন্ট করা হবে। তো যেহেতু এই গ্রিন ক্যান্ডেলটা এই সুইংয়ের উপরে ক্লোজিং করছে আর এই পজিশনের উপরে ক্লোজিং করছে, দ্যাট মিনস এই সুইংয়ের আর পজিশনের ফেক ব্রেকআউট করছে। তো যেহেতু ফেক ব্রেকআউট করছে, আমাদের এই পিয়ার্সিং এর রুলসটা কি মনে আছে? প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, যখন এই পিয়ার্সিং লাইন তৈরি হয় তখন আমাদের নেক্সট ক্যান্ডেল কি হয়? একটা আপের দিকে শিওর শর্ট ক্যান্ডেল হয়। সো এর জন্য এটা আমাদের কি ক্যান্ডেল? আপের দিকে একটা শিওর শর্ট ক্যান্ডেল হয়। কারণ পিয়ার্সিং লাইন যখন হয় তখন ফেক ব্রেকআউট করে স্লাররা। তো এর জন্য আমাদের রুলসটা কি? পরে ক্যান্ডেল আমাদের আপের দিকে শিওর শর্ট ক্যান্ডেল হয়। তো এর জন্য আমি কী করবো? এখানে একটা আপের দিকে শিওর শর্ট ট্রেড প্লেস করবো। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। এটা সিম্পল, এটা আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি, যখন এই পিয়ার্সিং লাইন হয় তখন একটা আপের দিকে শিওর শর্ট ক্যান্ডেল হয়। আর এখানে আমাদের কাছে প্রুফ আছে, এই প্রিভিয়াস ট্রেড ক্যান্ডেলটা এই সুইংয়ের আর এই পজিশনের ফেক ব্রেকআউট করছে, এর জন্য এখানে বায়াররা পিয়ার্সিং লাইন তৈরি করে ফেলাইছে। তো এর জন্য আমাদের কী হবে? একটা আপের দিকে শিওর শর্ট ক্যান্ডেল হবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, তো আজকে ভিডিও পর্যন্ত রাখি। ভিডিও মোটামুটি আমাদের 30 মিনিটের হয়ে গেছে, 30 মিনিটের ভিডিও। ওকে, মানে 28 মিনিটের। তো আল্লাহ হাফেজ, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। আসলে এইভাবেই মার্কেট রিডিং করতে হয়, ঠিক আছে। আমি কিন্তু প্রপার দেখেন মার্কেট কিন্তু এই হাই লো পর্যন্ত কিন্তু অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। যে টার্গেট ছিল এই পর্যন্ত কিন্তু অ্যাপ্রোচ করছে, এখান থেকে এমপ্যাটার্ন তৈরি করা, ঠিক আছে। তো এইভাবে আমি চাইলে ভাই পুরো মার্কেট রিডিং করে ফেলাতে পারবো, 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু অত ভাই বলার তোই নাই, কারণ মুখ ব্যথা হয়ে যায় না। তো আপনারা যা শিখতেছেন না, ওইগুলো আসলে দেখেন ভুল নাকি কোনটা রাইট, এটা আপনাদের কাছে আমার দায়িত্ব, কোনটা সঠিক কোনটা ভুল। কারণ আমি এখানে আপনাদের প্রপার রুলসের সাথে এভরি ক্যান রিড করা বললাম, প্রপার রুলসের সাথে সেম জিনিস বারবার রিপিট করলাম, ঠিক আছে। টার্গেট বললাম, সব কিছু বললাম। তো ভাই আসলে এইভাবেই যারা এখানে লিডার বোর্ড দেখছেন, লিডার বোর্ডে যায়, তারা এইভাবেই মার্কেটগুলো রিডিং করে। তার দিকগুলো আপনাদের শেয়ার করে না, রিয়েল জিনিসগুলো তারা শিখে আপনাদের সেট আপ স্ট্র্যাটেজি। বাট সেট আপ স্ট্র্যাটেজি কখনোই প্রফিটেবল হওয়া সম্ভব না। আপনাদের অবশ্যই মার্কেট এইভাবে রিডিং করা শিখতে হবে। যারা মার্কেট রিডিং করা শিখতে চান তারা চাইলে আমার কোর্সে এনরোল করতে পারেন, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ। এইভাবে আসলে মার্কেট রিডিং করতে হয়।